নমস্কার। নমশূদ্র মানে কি শূদ্র নাকি ব্রাহ্মণ? আমাদের সনাতন ধর্মের একটি সম্প্রদায় হচ্ছে নমশূদ্র, কিন্তু আমাদের সনাতন শাস্ত্রের কোথাও নমশূদ্র বলে কোনো শব্দই নেই। আমাদের সনাতন শাস্ত্রে 6টি বর্ণ রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু নমশূদ্র বলে কোনো সম্প্রদায় বা কোনো বর্ণ সনাতন ধর্মে নেই। কিন্তু আমরা দেখতে পাই সনাতন ধর্মের একটি জনগোষ্ঠী নমশূদ্র বলে পরিচিত। আজকে আমরা নমশূদ্র জনগোষ্ঠীর বিস্তারিত আলোচনা করব। তারা কি আসলে শূদ্র, নাকি তারা ব্রাহ্মণ, নাকি তারা ক্ষত্রিয়? নমশূদ্র সম্প্রদায় সাধারণত কশ্যপ গোত্রীয়, অর্থাৎ তারা কশ্যপ ঋষির বংশধর। আমাদের যতগুলো বর্ণ রয়েছে, যতগুলো গোত্র রয়েছে, প্রত্যেকেই আমরা এক একটি গোত্রীয়। যেমন কারো কশ্যপ গোত্রীয়, কারো বরদ্বাজ গোত্রীয়, কারো মধুগল্ল গোত্রীয়, কারো শাণ্ডিল্য গোত্রীয়, কারো আলমন্য গোত্রীয়, কারো শিব গোত্রীয়, এবার বিভিন্ন গোত্রের অন্তর্গত। এবং এ সকল গোত্রগুলো সাধারণত বিভিন্ন ঋষিদের বংশধর। এবং এই যে গোত্র, শাণ্ডিল্য গোত্র মানে শাণ্ডিল্য ঋষি, কশ্যপ গোত্র মানে কশ্যপ ঋষি, বরদ্বাজ গোত্র মানে বরদ্বাজ ঋষি। এভাবে আমাদের আদি পিতা বা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা মানব জাতির সৃষ্টির লক্ষ্যে সর্বপ্রথম 10 জন প্রজা সৃষ্টি করেন বা 10 জন মহর্ষি সৃষ্টি করেন। সেখানে ছিলেন মনু, দক্ষ, মরীচি ও অঙ্গিরস, অত্রি, পুলহ, পুলস্ত্য সহ 10 জন মহর্ষির সৃষ্টি করেন। যেমন সেই অঙ্গিরস মুনি থেকে সৃষ্টি হয়েছেন অঙ্গিরা মুনি, অঙ্গিরা থেকে সৃষ্টি হয়েছেন দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি থেকে সৃষ্টি হয়েছেন বরদ্বাজ ঋষি। সাধারণত আমাদের অনেক ব্রাহ্মণের গোত্র হচ্ছেন বরদ্বাজ গোত্র, যারা সেই বরদ্বাজ মুনির বংশধর। ঠিক তেমনি ভাবে তাদের মধ্যে একজন ঋষি ছিলেন মরীচি ঋষি, এবং মরীচির পুত্র হচ্ছেন কশ্যপ ঋষি। সেই কশ্যপ ঋষি 13টি বিবাহ করেছেন। দক্ষ রাজের কন্যা 13 জনকে তিনি বিবাহ করেছেন। তাদের মধ্যে অদিতির গর্ভে জন্ম নিয়েছেন দেবতারা, দিতির গর্ভে জন্ম নিয়েছেন অসুরেরা। ঠিক তেমনি ভাবে তাদের মধ্যে একজন কন্যা ছিলেন প্রদা, যাকে সুগ্রীবী নামেও ডাকা হয়। এছাড়াও তার অন্যান্য নামও রয়েছে। সেই প্রদার গর্ভে, প্রদা এবং কশ্যপ ঋষির গর্ভে জন্ম নিয়েছিলেন নমশ ঋষি, যিনি বর্তমান ভারতের উত্তর প্রদেশের মথুরায় বসবাস করতেন। এবং সেই নমশ ঋষি বিবাহ করেছিলেন সুলোচনা নামে একজন দেবীকে। সেই সুলোচনা দেবীকে বিবাহ করার পর এক সময় সেই সুলোচনা দেবী যখন গর্ভবতী অবস্থায় ছিলেন, তখন সেই নমশ ঋষি তিনি তার স্ত্রীকে রেখে তিনি তপস্যা করতে গিয়েছিলেন। সেই সুলোচনা দেবী কিছুদিন পর তিনি 2টি পুত্র সন্তান প্রসব করেন, এবং পুত্র সন্তান প্রসব করার সাথে সাথে সেই সুলোচনা দেবী দেহত্যাগ করেন। এবং যখন সেই সুলোচনা দেবী দেহত্যাগ করেন, তখন সেই 2টি পুত্রকে লালন পালন করেন আপসার এবং নৈদ্রুপ নামে 2 জন ঋষি। সেই ঋষিদের লালন পালনে তারা বড় হয়েছিলেন। এবং সেই 2টি পুত্র সন্তানের নাম হচ্ছে, একজন নাম হচ্ছে উরুবান, একজন নাম হচ্ছে কীর্তিবান। এবং এভাবে তারা সেই 2 জন নমশ ঋষির 2 জন যজ্ঞ সঙ্গের কাছে তারা বড় হয়েছিলেন। বড় হওয়ার পর যখন সেই নমশ ঋষির তপস্যা শেষ হয়েছিল, তখন প্রায় 14 বছর হয়ে গিয়েছিল। এবং যখন তিনি আসছেন, এসে দেখছেন তার পুত্রদের উপনয়ন হয় নাই, এবং পুত্রদের বয়স তখন হয়ে গিয়েছিল 12 বছরেরও বেশি। আমরা জানি সাধারণত ব্রাহ্মণদের উপনয়নের বয়স হচ্ছে 12 বছর, এবং 12 বছর বয়স হওয়ার পর তাকে আর উপনয়ন দেওয়ার সময় থাকে না, কারণ সময় অতিবাহিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সেই উরুবান এবং কীর্তিবানের বয়স অতিবাহিত হওয়ার পর সেই নমশ ঋষি সমগ্র ভারতবর্ষে, সমগ্র আর্যাবর্তে তিনি তার পুত্রদেরকে উপনয়ন করানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটতে থাকেন, কিন্তু কোথাও তার পুত্রদের উপনয়ন করানো সম্ভব হয় নাই। অবশেষে তিনি কি করেন, তিনি ব্যর্থ হয়ে তিনি তপস্যা করেন স্বয়ং ভগবান বিষ্ণুর। যখন স্বয়ং ভগবান বিষ্ণুর তপস্যা করার ফলে সেই ভগবান বিষ্ণু প্রসন্ন হওয়ার পর সেই নমশ ঋষি ভগবানের কাছে ব্যক্ত করেন যে, হে ভগবান, আপনি তো জানেন আমার 2টি পুত্র, তাদের উপনয়ন করানো হয় নাই। আমি খুব চিন্তিত অবস্থায় আছি যে আমার পুত্ররা কি ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলবে, এরকম অবস্থায় আছি। তখন ভগবানের আশীর্বাদে, ভগবানের পরে তারা ব্রাহ্মণত্ব লাভ করেন। ভগবান বলছেন যে
আমি আমার কৃপায় তারা ব্রাহ্মণত্ব লাভ করবে, তারা যজ্ঞ এবং অধ্যাপন দুটি কর্মে তারা অধিকার প্রাপ্ত হবে। এবং আরেকটি বড় দান করেন যে তুমি যেহেতু তোমার পুত্রদের জন্য এত তপস্যা করেছ, তাই তোমার পরবর্তী বংশধরেরা তোমার নামে আখ্যায়িত হবে, অর্থাৎ তারা নমস বংশীয় ব্রাহ্মণ নামে আখ্যায়িত হবে। এভাবে তার পরবর্তী প্রজন্ম নমস বংশীয় ব্রাহ্মণ নামে তারা আখ্যায়িত হয়েছিলেন। সে নমস ঋষির পুত্র দুই ব্রাহ্মণ কুমার উরুবান এবং কীর্তিবানের বিবাহ হয়েছিল শিলগুড়ির রাজা সীমন্ত রাজার দুই কন্যা শিপিকা এবং সপত্রিকার সাথে। এবং তাদের কাছে বিবাহ হওয়ার পর শিপিকার গর্ভে 3 পুত্র এবং 2 কন্যার জন্ম হয়েছিল এবং সপত্রিকার গর্ভে 2 পুত্র এবং 1 কন্যার জন্ম হয়েছিল। এবং সেই পুত্র কন্যাদের উরুবান এবং কীর্তিবানের পুত্র কন্যাদের বিবাহ হয়েছিল অযোধ্যার রাজা সগর রাজের পুত্র অসমঞ্জের পুত্র কন্যাদের সাথে সেই উরুবান এবং কীর্তিবানের সন্তানদের বিবাহ হয়েছিল। এভাবে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা তাদের ব্রাহ্মণত্ব লাভ করে, তারা সেই ব্রাহ্মণ কার্য এবং সেই উরুবান এবং কীর্তিবান এবং তাদের সন্তানদের এবং তাদের পরবর্তী প্রজন্ম তারা ব্রাহ্মণ ছিলেন। কিছু ব্রাহ্মণেরা আছেন যারা শুধু অধ্যাপনা করেন এবং কিছু ব্রাহ্মণেরা আছেন যারা যাজ্ঞিক কর্ম করে থাকেন। সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা তারা যজ্ঞ এবং অধ্যাপন দুটি কর্মই সম্পাদন করতেন। এভাবে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা, সেই কশ্যপ গোত্র ব্রাহ্মণেরা সেই ব্রাহ্মণের কর্ম তারা করে আসছেন। এবং সেই ব্রাহ্মণেরা কিভাবে তারা শূদ্র হলেন? একাদশ শতকে রাজা বল্লাল সেন তিনি বাংলার রাজত্ব লাভ করেন এবং বাংলার রাজত্ব লাভ করার পর সেই বল্লাল সেন তিনি একজন বেবিচারী কন্যাকে বিবাহ করেছিলেন, অর্থাৎ তার পূর্বে বিবাহ হয়েছিল এবং সে ছিল বেবিচারী, কিন্তু সেই বল্লাল সেন এই বেবিচারী কন্যাকে বিবাহ করেছিলেন, যার ফলে সনাতন ধর্মের অনেক ব্রাহ্মণ অনেক ক্ষত্রিয় সেই বিবাহ মেনে নিতে পারে নাই। তার মধ্যে অন্যতম ছিলেন সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা বা কশ্যপ গোত্র ব্রাহ্মণেরা। সে বল্লাল সেন তিনি তার সেই সমস্যা বা তার সেই সমালোচনা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি সমগ্র সনাতনী সমাজকে নিয়ে একটি প্রীতিভোজের আয়োজন করেন। সেখানে সবাইকে নিমন্ত্রণ করা হয়, কিন্তু যেহেতু নমস বংশীয় ব্রাহ্মণেরা সেই বিবাহ মেনে নিতে পারে নাই, তারা মনে করে যে একজন রাজা হয়ে তিনি একজন বেবিচারীকে বিবাহ করেছেন, সেটা শাস্ত্রসম্মত নয়। যার ফলে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা সেই প্রীতিভোজে তারা অংশগ্রহণ করে নাই, যার ফলে রাজা খুবই অসন্তুষ্ট হন। সে বল্লাল সেন অসন্তুষ্ট হন এবং তিনি সেই নমস বংশীয় ব্রাহ্মণদের তিনি পরাশক ব্রাহ্মণ বলে আখ্যায়িত করেন। নমস বংশীয় ব্রাহ্মণদের কাছ থেকে তিনি ব্রাহ্মণত্ব কেড়ে নেন। ব্রাহ্মণত্ব কেড়ে নিয়ে তাদের কাছ থেকে পৈতা চিরে পেলেন এবং তার উচ্চপদস্থ, বিশেষ করে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা সে বল্লাল সেনের উচ্চপদস্থ কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মচারী হিসেবে নিযুক্ত ছিলেন, রাজপুরোহিত হিসেবে নিযুক্ত ছিলেন, মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন এবং উচ্চপদস্থ রাজদূত হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীতে অনেক উচ্চপদস্থ ব্রাহ্মণেরা সে সেনাবাহিনীতেও নিযুক্ত ছিলেন, যার ফলে সেই রাজা তাদেরকে তাদের পদ থেকে বহিষ্কার করে দেন এবং তাদেরকে রাজ্য থেকে বিতাড়িত করে তাদের কাছ থেকে ব্রাহ্মণত্ব কেড়ে নিয়ে তাদের কাছ থেকে বেদ কেড়ে নেন, তাদের কাছ থেকে সে পৈতা কেড়ে নেন, ব্রাহ্মণের যত কর্ম রয়েছে সে কর্ম থেকে বিতাড়িত করে দেন এবং বলে দেন এই সকল ব্রাহ্মণদের কাছ থেকে কেউ কখনো যজ্ঞ বা পূজা পার্বণ করতে পারবে না এবং কোথাও যদি তারা যজ্ঞ পূজা পার্বণ বা ব্রাহ্মণ বা উচ্চপদস্থ কোনো কাজ করেন তাহলে তাকে হত্যা করা হবে। এবং অনেক জায়গায় এভাবে তিনি হত্যাও করেন, যার ফলে সেই রাজ্য থেকে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা বা কশ্যপ বংশীয় ব্রাহ্মণেরা বিতাড়িত হয়ে বিভিন্ন নিচু কর্ম করতে তারা বাধ্য হন এবং রাজা উল্লেখ করেন যে তারা এখন থেকে তারা শূদ্রের কাজ করবে, কিন্তু তারা রাজকার্যের রাজার আদেশ অমান্য করেছে, তাই তারা আজ থেকে শূদ্রে পরিণত হয়েছে এবং তাদেরকে তিনি নমস শূদ্র বলে আখ্যায়িত করেন। যেহেতু তারা নমস বংশীয় ব্রাহ্মণ ছিল, আজ থেকে তারা নমস বংশীয় শূদ্র। যার ফলে কি হয়েছিল, সেই বল্লাল সেনের পুত্র ছিলেন লক্ষণ সেন। তিনি তার পিতার মৃত্যুর পর তিনি সেই সিংহাসনে আরোহণ করেন এবং যখন লক্ষণ সেন সেই সিংহাসনে আরোহণ করেন তখন যেহেতু তার রাজকার্যে, সেই লক্ষণ সেনের রাজকার্যে
অনেক উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী, উচ্চপদস্থ রাজকর্মচারী, উচ্চপদস্থ রাজপুরোহিত, উচ্চপদস্থ মন্ত্রী, উচ্চপদস্থ পরামর্শদাতা, উচ্চপদস্থ রাজদূত, উচ্চপদস্থ সেনাপতি, সেনাবাহিনীরা সেই রাজ্য থেকে বহিষ্কার হয়েছিল, যার ফলে সেই রাজকার্য দুর্বল হয়ে পড়ে। এবং রাজকার্য দুর্বল হয়ে পড়ার ফলে 14 শতাব্দীতে সে মুসলিম শাসক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন সেনাবাহিনী নিয়ে সেই লক্ষণ সেনের রাজ্য আক্রমণ করেন এবং লক্ষণ সেনের রাজ্য আক্রমণ করে তিনি সেই রাজ্য দখল করেন, যার ফলস্বরূপ সেই বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত ঘটে এবং হিন্দু রাজত্বের অবসান ঘটে, যার মূল কারণ ছিল সেই সনাতন ধর্মের একটি অংশকে সেই রাজকর্ম থেকে বিতাড়িত করা, রাজকর্ম থেকে বহিষ্কার করা। আসলে আমাদের এই যে নমশূদ্র, আসলে নমশূদ্র যে জাতি বা সম্প্রদায়, আসলে তারা শূদ্র নন, তারা কখনো শূদ্র নয়, কারণ তাদের পিতা ছিলেন স্বয়ং কশ্যপ মুনি, যিনি শুধু মানব জাতির পিতা নন, তিনি দেবতাদেরও পিতা। এমনকি আমাদের এই পৃথিবীতে দুটি বংশ রয়েছে, ক্ষত্রিয় বংশ, একটা হচ্ছে সূর্য বংশ, একটা হচ্ছে চন্দ্র বংশ। সেই সূর্য বংশের শ্রেষ্ঠ দেবতা হচ্ছেন সূর্যদেব, সেই সূর্যদেবের পিতা হচ্ছেন সেই কশ্যপ ঋষি, সেই নমশূদ্ররা হচ্ছে সেই কশ্যপ ঋষির বংশধর এবং কশ্যপ ঋষির পরবর্তী পুত্র হচ্ছেন নমস ঋষি, যিনি কশ্যপ ঋষির পুত্র। এভাবে সেই নমস বংশীয় ব্রাহ্মণেরা সেই বল্লাল সেনের কারণে তারা সেই ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলেন। এছাড়া আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ভগবান বলছেন শ্রীমদ ভগবদ গীতার 8ম অধ্যায়ের 42, 43 এবং 44 নং শ্লোকে ভগবান বলছেন যে ব্রাহ্মণ তারাই যার মধ্যে 9টি গুণ থাকবে, অর্থাৎ সম, দম, তপ, শৌচ, সরলতা, জ্ঞান, বিজ্ঞান এবং আস্তিক্য। এই 9টি গুণ যার মধ্যে থাকবে, সে স্বভাবজাত 9টি গুণ যার মধ্যে থাকবে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এছাড়াও বলেছেন যে শৌর্য, বীর্য, তেজ, দ্যুতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান এবং শাসন ক্ষমতা, এই গুণগুলো যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন ক্ষত্রিয়। এবং কৃষি, গোরক্ষা, বাণিজ্য, এই 3টি গুণ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন বৈশ্য। এবং যিনি অন্যের সেবা করবেন বা অন্যের কর্মচারী, তিনি হচ্ছেন শূদ্র। পরমেশ্বর ভগবান শ্রীমদ ভগবদ গীতার 4th অধ্যায়ের 13 নং শ্লোকে ভগবান বলেছেন যে চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস্য তস্য কর্তারম অপি মাম বিদ্ধি কর্তারম অভয়ম। অর্থাৎ ভগবান বলেছেন যে প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টি ভাগে বিভক্ত করেছি। তো ভগবান বলেছেন আমাদের প্রকৃতির 3টি গুণ রয়েছে, সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ, 3টি গুণ এবং নিজের কর্ম অনুসারে। অর্থাৎ আমাদের সত্ত্বগুণে ব্রাহ্মণ যিনি থাকবেন তিনি সত্ত্বগুণের, ক্ষত্রিয় রজগুণের, বৈশ্য থাকবেন রজ এবং তম 2টি গুণের মিশ্কার, এবং শূদ্র থাকবেন তমগুণের দ্বারা আচ্ছাদিত বা আশ্রিত। এছাড়াও ভগবান বেদে বলেছেন যে আমরা সকলে হচ্ছে, ভগবান বলেছেন তোমরা হচ্ছে অমৃতস্য পুত্র, অর্থাৎ আমরা সবাই হচ্ছে অমৃতের সন্তান। অর্থাৎ আমাদের মধ্যে কখনো উঁচু নিচু বলে কিছু নেই, কারণ আমরা সবাই ভগবান থেকে এসেছি। এবং আমি যে বিষয়টি বলেছি সেই বিষয়টি উল্লেখিত আছে তন্ত্রশাস্ত্র শক্তি সঙ্গম নামে, সেই শাস্ত্রে সেই নমস বংশীয় ব্রাহ্মণের বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। সনাতন ধর্মকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে আমাদেরকে সনাতন ধর্মের জাত পাত উঁচু নিচু বর্ণ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে আমি হচ্ছি সনাতনী, আমি কোনো জাতের অন্তর্গত নই। এবং এভাবে আমরা আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।